আমরা এখন আছি আমাদের এলাকার সবথেকে পরিচিত এবং সবথেকে সুন্দর একটা রাস্তা, যেটা হচ্ছে আমাদের আমতলা মোড় থেকে মুক্তদা খামারপাড়ার দিকে যে রাস্তা। আর এই রাস্তার যে পরিবেশটা প্রকৃতির বুকে যেন ফুটে আছে এক অনন্য উদাহরণ। এখনো পর্যন্ত এলাকায় যতগুলো রাস্তা পাকা হয়েছে সেগুলোর ভিতরে এটা এখনো আগের যে ঐতিহ্য সেটা ধরে রেখেছে। এই যে রাস্তাটা, এটাতে আমরা ছোট থেকে অনেক রূপ দেখেছি। শুরুতে যেমন ছিল এখন ঠিক তেমনই আছে। রাস্তাটা অনেক উঁচু হয়ে গেছে। আমার যে আগে অনেকগুলো ভিডিও আছে সেখানেও দেখতে পারবেন। এরকম একটা রাস্তায় আসলে মনে হয় যে এখানেই বসে থাকি সন্ধ্যা পর্যন্ত। মোটামুটি অনেকটা সুন্দর পরিবেশ থাকে। এটা খুব একটা পরিচিত না, যদি এরকম হতো তাহলে বিকালবেলা হয়তোবা এখানে জায়গা দিয়ে পারতাম না আমরা লোকজন। আমরা এখন আছি অনেক সুন্দর একটা রাস্তাতে, অনেক সুন্দর একটা জায়গায়, যেটা হচ্ছে প্রকৃতির মাঝে একখণ্ড গ্রাম্য পরিবেশ। এখানে আরো একটা জিনিস আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমার পেছনে একটা সাউন্ড আসছে, যেটা হচ্ছে মোটর দিয়ে জমিতে সেচ দেওয়া হচ্ছে। আর এখানে আমার সামনে যে ধানগুলো আছে সেগুলো অলমোস্ট পেকে গেছে, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। আর আমি যেখানে বসে আছি তার থেকে ঠিক মোটামুটি 200 মিটার দূরেই আছে আমাদের ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। এখান থেকে এটা বলা যায় যে বাংলাদেশের শেষ দিকের একটা জায়গা। তার পরিপ্রেক্ষিতে যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে বিজিবির আওতাধীন থাকার কারণে এখানে আর কি চোরাচালান সম্ভব হয় না। এবং এই রাস্তাটা পাকাও করেনি, যে পিচের রাস্তা বলেন, এটা ট্রেডিশনাল পিচের রাস্তা, সেটা হয়নি। এটা আমাদের সেই পুরোনো আমলের কথা মনে করিয়ে দেয়, কাঁচা রাস্তা দিয়ে। বর্ষার সময় এই রাস্তাটা যেমন এক রূপ ধারণ করে, শীতের সময় আর এক রূপ ধারণ করে। আর তার সাথে করে প্রত্যেকটা সিজনে একটা করে নতুন রূপ ধারণ করে। এর কারণে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। এই রাস্তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে এর সারি সারি দিয়ে মোটামুটি 5 থেকে 700 খেজুর গাছ আছে, যেটা আমাদের যশোরের ঐতিহ্য। এই যে খেজুর গাছগুলো থেকে মোটামুটি 7-8 জন গাছই প্রতি বছরে অনেক গুড় উৎপাদন করে, যেটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যায়। অল্প পরিসরে হলেও বাইরের দেশেও চলে যায়, আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে পাঠায়। এভাবে করে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। আমরা যেখানে বসে আছি সেখানটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পারবেন এখানে মোটামুটি যা দেখা যাচ্ছে সব ধান ক্ষেত। তো আমাদের এই এলাকাটা এমন যেখানে ধানের উৎপাদন বেশি হয়, অনেকটা সুন্দর দেখা যায়। তো আমরা এখানে একটা জিনিস মিসিং করি, সেটা হচ্ছে যদি একটা পাহাড় থাকতো তাহলে পাহাড়ের ভিউ আসতো পেছনে, কিন্তু দেখ পাহাড়ের ভিউ আসেনি। কিন্তু আমাদের কাছে আছে আমাদের বিখ্যাত বর্ডার লাইন ফেন্সিং আছে, তার কাটা যেটাকে বলা হয়, সেটা পাহাড়ের কমতি ফিল করি সবসময়। পার্সোনালি আমি পাহাড় ভালোবাসি, সেদিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে পাহাড়ের কমতিটা আমারই ফিল হয়, আর কারণ না হয়। তো এই রাস্তাটার লোকেশন আমি বলছি না, কারো যদি জানার ইচ্ছে হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তখন আমরা বলে দেব। আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের সব থেকে খাটনি করা একটা ভিউর ভিতরে একটা, যেটাকে আমাদের পেছনে যে অবজেক্টটা আছে এটা নিয়ে আসতে যে অনেক খাটনি করা লেগেছে। আর এটা হচ্ছে একটা মোটর, আর কি পানির মোটর। তো এটা দিয়ে জমি সেচ করে। আর এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা তেমন কোনো ব্লগ না বা হচ্ছে তেমন কোনো ভিডিও না, জাস্ট হচ্ছে আমরা ট্রাই করছি যে আমাদের যদি সেট আপের হালকা কিছু পরিবর্তন করা হয় তাহলে ভিডিওর কোয়ালিটি কেমন আসবে। আর সবথেকে মজার ব্যাপার দেখেন, এই যে ভিডিও করার সময় এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ালিটি তো চেঞ্জ হয়েছে, সাথে আমাদের যে প্রকৃতি, যেগুলো গ্রামের যে প্রকৃতি, সেগুলো অনেক সুন্দরভাবে ভেসে এসেছে। এখন অনেকে বলবেন যে হচ্ছে গ্রাম না শহর, গ্রাম না শহর। তো 100% ডেফিনেটলি আমরা বলবো গ্রাম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভিউ, এটা আপনারা গ্রামে ছাড়া শহরে কোনো দিন পাবেন না, কোনোভাবেই সম্ভব না। তো এখন যে ডিবেটটা হবে সেটা হচ্ছে গ্রাম নাকি শহর। তো ভাই, আপনারা কি গ্রামের এই যে সৌন্দর্য আপনারা শহরে বসে পাবেন? আমি নিজে পার্সোনালি ঢাকায় থেকেছি অনেক দিন, তো ঢাকার একটা জিনিস আমি এক্সপেরিয়েন্স করেছি, সেটা আপনাদের সাথে বলতে পারবো। যে আমরা যখন শুক্রবার হতো, ছুটির দিন হতো, তখন আমরা সবাই মিলে আর কি ঘুরতে যেতাম। কোথায় শুনবেন? ঢাকাতে যে দিয়াবাড়ি আছে উত্তরা, ফাঁকা ময়দান, যেখানে এরকম সবুজ তো দূরই থাক, আপনারা মশা ছাড়া আর কিছুই পাবেন না। তো এরকম জায়গায় আমরা ঘুরতে যেতাম। আর সেই তুলনায় আমাদের গ্রামে আপনি যেখানেই বের হন সেখানেই সুন্দর কোনো না কোনো দৃশ্য পাবেন। তো আমরা জাস্ট এখানে মাঠের যে দৃশ্য এগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। পরবর্তীতে যদি
আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। যেমন আমাদের এখানে কিছু রিসোর্সেস আমি বলি, এই যে ধান ক্ষেত, সুন্দর প্রকৃতির মাঝখানে এই যে মাঠ আছে, প্রচুর বড় বড় মাঠ, এবং সাথে ভেড়ি আছে। ভেড়ি বলতে বড় বড় পুকুর যেখানে মাছ চাষ হয়, এবং বাওড়ের আপনারা কি বলে চিনবেন, লেক টাইপের আর কি সেগুলা। নদী আমাদের এদিকে নাই, তবে বেতনা নদী আছে। তার সাথে আরও আপনারা দেখতে পারবেন বর্ডার আছে। শুধু আমাদের এখানে একটা জিনিসের মিসিং, সেটা হচ্ছে পাহাড়। তো একটু আগেও বললাম যে পাহাড় অনেক প্রিয় আমাদের, তো আমরা মিসিং করছি পাহাড়ের। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব পেছনে একটা পাহাড় বসায় দেওয়ার জন্যে, যেটা রিলস হিসেবে আপলোড হতে পারে। তো সেটা দেখতে আমাদের ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন এবং ইনস্টাগ্রামটাকে ফলো করতে পারেন। আর এই যে যে প্রশান্তিটা ফিল করে মানুষ এই যে গ্রামের ভিতরে, আপনি কান যদি পেতে থাকেন তাহলে দেখতে পারবেন শুধুমাত্র পাখির কলরব ছাড়া আর কিছুই পাবেন না। আর টুকটাক জমিতে সেচ হচ্ছে, পানির শব্দ। আমরা একটুখানি নীরবতা থাকলে তখন বুঝতে পারবেন যে শব্দটা কিসের আসছে। তো অবশ্য বুঝতে পারছেন যে আশপাশে পাখি ডাকাডাকি করছে। আর একটু পরেই হবে সানসেট, তো সেই ভিউটা আপনারা পাবেন যে গ্রামের সানসেট এবং শহরের সানসেট কেমন হয়। সরি, আমার একটু ভুল হয়ে যাচ্ছে। তো আমি গ্রামে যেমন এই ফাঁকা খোলা পরিবেশে এসে সানসেটটা এনজয় করতে পারছি, শহরে গেলে আমার কি করতে হতো, আমাকে ছাদের উপরে যেয়ে বসতে হতো এবং ছাদের যে সানসেট সেটা এনজয় করতে হতো। আর এখানে দেখেন আমি এখন আছি মাঠের ভিতরে, খালি পায়ে, আমার পায়ে কিন্তু জুতা নাই। তো এই খালি পায়ে আমি আছি, আর আমার পেছনে এবং চারিপাশে আমি একটা জমির যে ধান ক্ষেতের আইলের মধ্যে দিয়ে আছি। আর এই যে ফিলিংসটা, এটা কোনোভাবে বলে বোঝানো যাবে না। আমি নিজে শহরে থাকছি অনেক দিন, তো আবার সেখানেই ফিরে যেতে হবে, কিন্তু এই যে জিনিসগুলা এগুলা মিস করবো। ছোট থেকে এর ভিতরেই বড় হয়েছি। আর এখন যেহেতু হালকা গরমের সময়, এই জন্য একটুখানি ভিডিওটা বানাতে একটু হ্যাসেল করতে হয়েছে রোদে। তারপরেও আশা করি ভিডিওটা অনেক ভালো হবে, কারণ এটা আমাদের শ্যুট হচ্ছে ক্যামেরা দিয়ে। তো ক্যামেরা আমারটাও ক্যামেরা, ওটা অন্য কিছু না, ক্যামেরা। তো ক্যামেরার ভিতরে আবার যে ডিএসএলআরের সাথে জুম লেন্স ব্যবহার করে ভিডিও হচ্ছে, সেজন্য কোয়ালিটি তো একটু চেঞ্জ হবেই। তো আশা করছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি হাত উপরে দিছি। যেহেতু ক্যামেরা অনেকটা জুম করে নেওয়া হচ্ছে, এই জন্য আমাকে একটু ছোটো দেখাতে পারে। তারপরে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই জন্যে। তো আমার পেছনে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে কোটি টাকার ভিউ বলে। তো আমার পেছনে এখন সানসেট হচ্ছে একটা গাছের মাথায়, এবং তারই পেছনে রয়েছে আমাদের সেই বিখ্যাত ইন্টারন্যাশনাল বর্ডার। জানি না কতটুকু দেখতে পারছেন, তো এটা জুম করে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর এখন আমাদের ভিডিওটা এসেছে শেষ করার সময়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যৌক্তিক একটা কমেন্ট আমাদের জন্য নিচে ছেড়ে যাবেন, যেটা অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। এবং যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেগুলোও জানানোর চেষ্টা করবেন, এবং আমাদের কোন জিনিসটা ভালো লেগেছে সেটাও জানাবেন। তো এই ভিডিওটা আমরা লম্বা না করি, সানসেট হয়ে যাচ্ছে, আর আমরাও এখান থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।